হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল হার্ট কানেকশন। তো আজ যেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সেটা ছিল গতকালের মানে মহাষষ্ঠীর ব্লগ। তো আমরা রেডি হয়ে বেরিয়েছিলাম, আর এখানে তোমাদের দেখাচ্ছিলাম যে পুজো এলেই কেন এই পিম্পল বেরোয়। এতদিন কিন্তু আমার মুখে কিচ্ছু ছিল না। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি সোনুদের বাড়ি, মানে সায়নিক হালদার ওর পুজোতে। তো এখানে মামি আছে, সোনু আছে, সন্টু আছে, বুকুস আছে, তারপরে দাদা আছে, ভাই আছে, সবাই আছে, কিন্তু একজনকেই আমরা মিস করছি। তো আমরা এখন বেরিয়েছি ঠাকুর দেখতে যাব সেই উদ্দেশ্যে। তো সবাই মিলে রওনা দিলাম, কিন্তু মামি আমাদের সাথে যায়নি। তো এখানে আমরা এখন পেয়ে গেছি সোনুকে। তো সোনুকেও বললাম চল। আর সবার প্রথম তোমাদেরকে দেখিয়ে দিই এই সোনু যে প্রতিমাটা বানিয়েছে, মানে সায়নিক যে প্রতিমা বানিয়েছে সেটা তোমাদের সাথে একবার শেয়ার করি। ফার্স্ট এক্সক্লুসিভ লুক কিন্তু তোমরা আমাদের চ্যানেলেই পাবে। এই যে সোনুকে বলছিলাম যে সোনু তুই কিন্তু আমাদের ব্লগে উঠছিস, তখন বলছে আমি ব্লগে উঠতে চাই না, আমাকে নিও না। কিন্তু শিল্পী মানুষ, এত সুন্দর একটাও কাজ করেছে, ওকে তো দেখাতেই হয়। তো এই যে তন্ময়কে পেয়েছি আমরা, আর বুকু তোমাদেরকে হাই করে দিচ্ছে। তো তোমরা দেখো, সবাই মিলে এসো সোনুর পুজোতে। আর এখানে কত সুন্দরভাবে আলপনা দেওয়া হয়েছে পুরো রাস্তা জুড়ে। এবারে প্যান্ডেলটাও করা হয়েছে সুন্দর করে, আর সেটাকে ডেকোরেশন করাও হয়েছে ভালোভাবে। তো তোমরা সবাই এসো। এবার চলো আমরা যাই অন্য ক্লাবে। তো এখন আমরা চলে এসেছি হ্যাপি ক্লাব, যেটা রয়েছে কাকদ্বীপ সৎসঙ্গের পুরো উল্টো দিকে। তো এইখানটায় আমরা যাচ্ছিলাম, আর শোনো এখানে একটু ক্যাত মারছিল। তো যাই হোক, তো চলো আমরা এখন মণ্ডপে চলে এসেছি। এখানের প্রতিমাটাও ভীষণ সুন্দর হয়েছে, আর এদের আলোকসজ্জাটাও অপূর্ব সুন্দর। তো তোমরা সকলে এসো। এখন আমাদের পাড়ার মধ্যে প্রায় অনেকগুলোই পুজো হয়, তাই আজকে ভাবলাম কাছাকাছি যেই ঠাকুরগুলো উঠেছে সেগুলোই দেখা হোক। তো এখন সবে আজকে মহাষষ্ঠী, তো আমরা আশাই তো আছি যে আগামীকালও যাব, যদি আবহাওয়া ঠিকঠাক থাকে। তো হোপফুলি সব ঠিকঠাক থাকবে। তো এখানে তোমাদেরকে একটু হাই করে দিল, আর এখানে আমি ওদেরকে সবাইকে বলছি যে তোরা তাকা ব্লগে। আর এই যে বুকু চলে এসছে, এসছে, সবাই আছে। ওরা এখন নিজেদের মধ্যে কথা বলতে ব্যস্ত, তাই আমি বলছি যে তোরা ব্লগে কিছু বল। কিন্তু যাই হোক, কিছু তো বলছিল, কিন্তু সব জায়গায় এত গান বাজছিল, কিন্তু সেটা তো আর দিতে পারবো না। ওরা এখানে ভাবছে যে আমি ছবি তুলছিলাম, তাই ওদেরকে বলছি যে না না, এটা ব্লগ হচ্ছে টাকা। আর এই যে অ্যাজ ইউজুয়াল সবার প্রথম দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য। এখন আমরা হেঁটে হেঁটে ক্লান্ত, তাই বললো আইসক্রিম খাওয়ানোর জন্য। তো আমরা বললাম হ্যাঁ আইসক্রিম খাবো। আর আমার কদিন থেকে শরীরটা ভালো না, গলাটা বসে গেছে, তা সত্ত্বেও আমি আইসক্রিম খেয়ে ফেলেছি, কারণ পুজোতে এইসব টুকটাক তো চলেই। তো ভাইকে এখানে আমি বলছি যে তুই আইসক্রিমটা নে, কিন্তু এমন একটা লুক দিচ্ছে যেন ও খাবে না, কিন্তু খাওয়ার আগে ওই সব থেকে আগে খেয়েছে। যে সোনু বলছে এখানে কি প্রত্যেকটা আমার। দিয়ে চলো আমরা এখন পরবর্তী যেই মণ্ডপে এসে উপস্থিত হচ্ছি। এইটা হচ্ছে এদের প্রথম বর্ষ, যেটা কাকদ্বীপ যেই চিলড্রেন পার্ক রয়েছে সেটার পাশেই হচ্ছে। এটা হচ্ছে বলা যেতে পারে এটাও আমার পাড়ারই পুজো, কারণ এটা দক্ষিণ গোবিন্দপুর মহিলা বৃন্দরা এটা নতুন চালু করেছে এবছর প্রথম। কিন্তু মণ্ডপটা খুবই সুন্দর তারা সাজিয়েছে, ফুটিয়ে তুলেছে। এখন আমরা চলে এসেছি মণ্ডপের ভেতরে। সন্টু এখানে ছবি তুলছে, আর চলো তোমাদেরকে একবার প্রতিমা দর্শন করাই। এই দেখো মায়ের মুখটা কি সুন্দর হয়েছে না? তোমরাও কিন্তু এসো। আর এখানটায় একটা গান বাজছিল, তো সেই গানটা আমি গাইছিলাম। মায়ের প্রতিমাটা তোমাদের একবার কাছ থেকে ভালো করে দেখিয়ে দিই। দেখো মায়ের মানে সাবেকি ভাবটা তো রয়েছে, কিন্তু তার সাথে একটু নতুনত্বের টাচও রয়েছে। যাই হোক, প্রথম বর্ষ হিসেবে খুবই সুন্দর, কেউ দেখে বলবে না যে এটা প্রথম বর্ষের পুজো, কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা সকলে এসো, এনজয় করো। আর তোমরা কে কোথায় গেছো ঠাকুর দেখতে, কে কটা ঠাকুর দেখলে সেটা নিশ্চয়ই কিন্তু কমেন্ট করে জানিও। আর এইখানে দেখো এই দুটোকে পেয়েছি আমি। এরা এখন নিজেদের মধ্যে গল্প করার ভান করছে যদিও, কিন্তু তোমরা দেখে তো বুঝতে পারছো, যদিও এখানে ক্যামেরা যে ধরেছি তারপরে কিন্তু ওরা কথোপকথন স্টার্ট করেছে। আর এখানে সায়নিকের ছবি তুলে দিচ্ছে দেবব্রত। তো চলো, ও তো ছবি তুলতে পারছে না, দিয়ে বলছে এই দেখ তো কী এমন ছবি তুলেছে।
এবার চলো একটু ফুচকা খাওয়া যাক। ফুচকা খেয়ে এবারে আমরা যাব জাগরির সঙ্গের উদ্দেশ্যে। তো আমরা জাগরির সঙ্গের সামনেই ছিলাম। চলো আগে ফুচকাটা খেয়ে নিই, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সোনু ক্যামেরা করছিল, তো এও ধরেনি, তাই ওকে ভাই খাইয়ে দিচ্ছে। কত ভালোবাসা, তাই না? এইবারে আমরা যাচ্ছি জাগরির সঙ্গের দিকে। তো এই বছরে এদের থিম রয়েছে মাতৃভাষা। যাই হোক, এটা আমার পাড়ার পুজো, তোমরা সবাই এসো, তোমাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। প্যান্ডেলটা যেরকমই হোক না কেন নর্মাল, কিন্তু এটার যে প্রতিমা, এই দেখো কত সুন্দর, তাই না? কেউ যদি এই প্রতিমা না দেখো তাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করবে, আমি গ্যারান্টি দিচ্ছি। এখানে এলে তোমরা প্রতিমা দেখে চোখই সরাতে পারবে না। তো এই যে একটা কিছু ছোট্ট একটা থিম রয়েছে, তো সেটাই তুলে ধরছি। এবছর প্যান্ডেলটা ওইদিকে হয়েছে, স্টেজটা ফাঁকা রয়েছে, কারণ এখানে প্রতিদিন কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। তোমরা সময় পেলে অবশ্যই এসো। তো আমি আর বুক এখানে দাঁড়িয়েছিলাম, এখানে ক্যামেরা করছিল তন্ময়। তো ছোকে আমি ডাকছিলাম, ছো দেখ পেছনে তাকা, ভিডিও করছে। তো এবার আমরা যাব নেক্সট প্যান্ডেলে। এই একটা প্রথম প্যান্ডেল আমরা এসছি, যেখানটায় হচ্ছে কোনো মাইক টাইক চলছে না, তাই আমরা একটু কথা বলতে পারছি। মাইক চালাও দেখো যে যাচ্ছি আমরা এখন। জানো আর এটা হচ্ছে গুরুপল্লীর একটা পুজো, যেটা আমাদের খুবই বাড়ির কাছে, কিন্তু তবুও আমরা এটা মিস আউট করে যাই। সত্যি কথা, সবাই ঘুমিয়ে গেছে, সকাল সকাল ঘটোত্তোলনে যাবে, দ্যাটস ওয়াই। হ্যাঁ সোনু, তুমি কি করছো বলো? দেখো কি সুন্দর। হ্যাঁ, শুধু টিউবেই হয়ে যাচ্ছে, দেখ, আর অত টুনি ফুনি লাগাতে হয় না। এবার আমাকে মানে গোটা প্যান্ডেলের লাইট আবার ভাড়া করতে হবে। পরের বছর সোনু ঠাকুর বাদ দিয়ে আগে প্যান্ডেল লাইট লাগাবো আমি। ঠাকুর কাগজের উপর বানাবে। লাইট ঠিক করতে করতে দেখে পুজো হয়ে এসে গেছে, মা ঠাকুর বানানো হয়েছে। বাহ, দাঁড়িয়ে এখানে খেলাটা শেষ করে যাবো। আচ্ছা, এখানটা ম্যাচ দেখা হচ্ছে, সেই জন্য গানটার বন্ধ। হ্যালো গাইস, তো ওটা ছিল আমাদের লাস্ট ঠাকুর, এখানে দাঁড়া টিউবলাইট। তো এবার আমরা সবাই বাড়ি চলে যাচ্ছি, খুব গরম পড়ছে কাকদ্বীপে। তোমাদের ওখানে পুজো কেমন চলছে, বৃষ্টি কেমন হচ্ছে, সব কমেন্টে জানাও, ঠিক আছে? আমরা এখন বাড়ি যাই। তোমাদেরকে শারদীয়ার অনেক 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 শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, এখন আমরা যাব বাড়ি। আর আগামী ব্লগটা দেখতে সাথে থাকো, পাশে থাকো, খুব তাড়াতাড়ি আসবে সপ্তমী ব্লগ। আজকের ব্লগ ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।